একজন নারী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা বেতনে সংসারের জন্য সব কাজ করে। কোনো বেতন নেই, নেই কোনো ছুটি, নেই কোনো প্রশংসা। তবুও সে রান্না করে, বাচ্চা সামলায়, পরিবার আগলে রাখে। তারপরেও তার হাজবেন্ড বাসায় ফিরে এসে বলে, সারাদিন বাসায় বসে কি করো? আর ঠিক তখনই প্রমাণিত হয়ে যায় সে বিয়ে করে বউ আনেনি, সে এনেছে কাজের লোক। আমরা মেয়েরা কিন্তু নিজেদেরকে নিয়ে এমনটাই ভাবি, আমরা হাজবেন্ডের একটু কটু কথা সহ্য করতে পারি না। তবে আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যেহেতু শুক্রবার ছিল, অনেক ব্যস্তময় একটি দিন। এইদিকে রান্না করতে গিয়ে দেখি যে আমার বাটা মশলা, গুঁড়ো মশলা সব শেষ হয়েছে। তাই আগে একটু মশলা গুঁড়ো করে নিলাম। আজকে দুপুরের জন্য রান্না করব বিরিয়ানি। আমার মেয়ে প্রায় শুক্রবার আসলে ওকে বিরিয়ানি রান্নাটা করে দিতেই হবে। যদিও আজকে আমার ইচ্ছে ছিল না বিরিয়ানি রান্না করার, তারপরে ও জোরাজোরিতে করতেই হলো, এক প্রকার অনিচ্ছাকৃতভাবে। তো যাই হোক, আমি আজকে রান্না করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি। বিরিয়ানি রান্না করার জন্য আমি এইদিকে একটা প্রেসার কুকারে মাংসটা রেডি করে নিচ্ছিলাম সব মশলাপাতি দিয়ে। আমি আজকে বিরিয়ানি রান্নার মাংসটা হাতে মেখেই রান্না করব। সব সময় তো একটু অন্যভাবে রান্না করি, আজকে একটু সময় বাঁচানোর জন্য এভাবে রান্নাটা করব। তো ওইদিকে আমি মাংসটা মেখে বসিয়ে দিয়েছি প্রেসারে, আর এইদিকে বিরিয়ানি রান্নার জন্য চালটাও ধুয়ে নিব এবং একটু ভিজিয়ে রাখবো। বিরিয়ানি রান্না করতে গিয়ে আমার মনটা আজকে ভীষণভাবে খারাপ হয়ে যায়, কারণ আমি যখন রান্না করি তখন আমার মেয়ে এবং হাজবেন্ডকে বলেছিলাম আমার একটু ক্যামেরাটা ধরে ভিডিও করে দিতে, যেহেতু আমি রান্নাটা খুব তাড়াতাড়ি করব, ওদের জন্যই তো রান্নাটা করব। প্রথম অবস্থায় ওরা কেউ আমার ক্যামেরা দিয়ে ভিডিও করে দিতে চায়নি, এজন্য আমার মনটা ভীষণভাবে খারাপ হয়ে যায়। তাই বলেছিলাম যে আমি আজকে বিরিয়ানি রান্না করতে পারবো না, আমার যা খুশি তাই রান্না করে দিব। এজন্য বলছিলাম যে অনিচ্ছাকৃতভাবে রান্নাটা করেছি, কিন্তু আসলে না, আমি মন থেকেই রান্নাটা করেছি ওদের জন্য। আর আমি সব সময় ওদের জন্যই রান্না করি ভালো কিছু। তো পরে আমার মেয়েটা বুঝতে পারে যে তাদের কথায় আমি মন খারাপ করেছি, এজন্য পরে এসে ও ক্যামেরা ধরে আমাকে একটু ভিডিও করে দেয়। আর কি বলবো, আমার হাজব্যান্ডের কথা, মেয়েদের তো অনেক অভিযোগ থাকে তারা হাজব্যান্ডের বিরুদ্ধে, আমার কিন্তু তার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ ছিল না, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে না। কি কথা শেয়ার করতে ভুলে গেছি, সেটা হলো আমি যখন রান্নাটা শুরু করি তখনই ভেবে রেখেছিলাম যে আজকে এমন একটা বিরিয়ানি রান্না করব যে এই বিরিয়ানি খেয়ে আর ওরা কখনোই বিরিয়ানি খেতে চাইবে না, সেটা রাগে ভেবেছিলাম। কিন্তু সত্যি সত্যি আমি আজকে রান্নাটা খুব সাধারণভাবে করি। ঘরে মশলার প্যাকেট শেষ হয়ে গেছিল, আমি লক্ষ্য করিনি, তাই খুব সামান্য পরিমাণে মশলাটা দিয়ে রান্না করি। যাই হোক, এদিকে আমার বিরিয়ানি রান্নাটাও প্রায় হয়ে এসেছে, আর মাশাআল্লাহ বিরিয়ানির কালারটাও অনেক সুন্দর হয়েছে। তো আমি বিরিয়ানিটা বেড়ে রেডি করে নিচ্ছি খাওয়ার জন্য। আমি তো রাগের মাথায় ভেবে রেখেছিলাম আজকে খুব একটা খারাপ বিরিয়ানি রান্না করব। তো আলহামদুলিল্লাহ খাওয়ার পরে আমার হাজবেন্ড এবং মেয়ের রিয়াকশন দেখে তো আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি। ওরা খাওয়ার পরে বলে যে আজকের বিরিয়ানিটা অসাধারণ রান্না হয়েছে। আর আমি না ভীষণ অভিমানী, একটু কথায় আমার মন খারাপ হয়ে যায়, অভিমান জন্মে। মুহূর্তে ওদের কথায় মনটা যেন আনন্দে ভরে উঠলো। আসলে মেয়েরা আমরা পরিবারকে খুব ভালোবাসি, বিশেষ করে হাজবেন্ড এবং সন্তানকে। সবার কাছে আমার পরিবারের জন্য দোয়া চাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।